যেই বছর রমজান মাস যত দিনে হয় সেই বছর ততদিন রোজা রাখা মুমিন মুসলমানদের জন্য ফরজ। গতকাল বলা হয়েছে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আরো খুলাসা করে দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন যেই বছর রমজান মাসে 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। বুঝে থাকতে বলুন তো 30 দিনের কথাটা কি কোরআনের না হাদিসের? 30 দিনের কথাটা কোরআনের নয়, না হাদিসের। এই সুযোগে ওই যে গতকাল বলেছিলাম মাদার সুদারি ভণ্ড এক ভণ্ড বলে কোরআনে তো 30 রোজার কথা নয়। কোরআন কি তোমার মতো ফালতু লোকের মতো কথা বলে? কোরআনের কথা তো হিসাব নিকাশ মিলাইয়া বলা হয়। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কয়েকদিন। কেন কয়েকদিন বললেন? 30 দিন বললেন না কেন? কোরআনে যদি আল্লাহ 30 দিন বলে দিতেন তাহলে যেই বছর রমজান মাস 29 হইতো সেই বছর কোরআনের বর্ণিত 30-এর সংখ্যা পূর্ণ করার জন্য ঈদের দিনও রোজা রাখতে হইত। এমন বাজে কথা আল্লাহ কোরআনে বলেন নাকি? তোর মতো যে ভণ্ড বলে কোরআনে 30 রোজার কথা নাই, কেন কেউ 30 রোজার কথা দেয়? কোরআনে রমজান মাসের কথা আছে। রমজান মাস যেই বছর যত দিনে হয় সেই বছর ততদিন রোজা রাখা হয়। একদিকে কোরআনে 30 রোজার কথা নাই বলে রোজাটাই অস্বীকার করার একটা চক্রান্ত করেছে। অপরদিকে যেহেতু হাদিসে উল্লেখ আছে যেই বছর রমজান মাস 30 হয় সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে, তাহলে 30 দিন রোজা রাখার বিবরণটা হাদিসে যেহেতু আছে এই জন্য হাদিস অস্বীকার করার পথ আবিষ্কার করেছে। বলেছে হাদিস তো কোরআন নাজিল হওয়ার 250 বছর পরে আসছে। আমি গতকাল আপনাদেরকে বলেছি 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করছেন নবীর কাছে। 23 বছরে নবী 10 লক্ষ হাদিস দিয়ে দিয়েছেন উম্মতের হাতে। যে 23 বছরে কোরআন নাজিল হয়েছে সেই 23 বছরে লক্ষ লক্ষ হাদিস রাসূল তার উম্মতের হাতে দিয়েছেন। তাহলে হাদিস রাসূল উম্মতের হাতে দিয়েছেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার পরে না কোরআন নাজিলের সাথে সাথে? কাজে এই দাজ্জাল সরাসরি মিথ্যা কথা বলেছে যে কোরআন নাজিলের 250 বছর পরে নাকি উম্মতের কাছে হাদিস আসছে। হাদিসগুলি নাকি উম্মতে শোনা কথা বলে। তাহলে কোরআন কি তোর দেখা কথা? কোরআনে যে আল্লাহ কথাগুলি বলেছেন তুই কি দেখছিলে? কোরআন তো রাসূল আল্লাহর কাছ থেকে জিবরিলে শুনেছেন, জিবরিলের কাছ থেকে রাসূল শুনেছেন, রাসূলের কাছ থেকে উম্মতে শুনেছে। তাহলে কোরআন তো শোনা কথা হইলে যদি বিশ্বাস না করা যায় তাহলে তুই কোরআন বিশ্বাস করবি কেন? এই সমস্ত মাজার পূজারী ভণ্ডদের কাজই হইল কোরআন হাদিসের কথাকে অগ্রাহ্য করে, কোরআন হাদিসের কথাকে মুমিন মুসলমানদের কাছে সন্দিহান করে তোলা, যেন মুমিন মুসলমানেরা কোরআনের কথায় সন্দিহান হয়ে হাদিসের কথায় সন্দিহান হয়ে সহজে যেন ঈমান হারা বেঈমান হতে পারে। গতকাল এদের ব্যাপারে কিছু আলোচনা করেছি আমি। এরা হইল মাজার পূজারী ভণ্ড। আশা করি গতকাল যারা শুনেছেন বুঝেছেন বলতে পারবেন ভণ্ড কাকে বলে। যে যেই যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডামি। যে করে তার নাম ভণ্ড। গোলাম আহমদ কাদিয়ানী মেয়েদের নবী হওয়ার যোগ্যতা নাই, সে নবী হওয়ার দাবি করছে, সে ভণ্ড দেবী। তরিকতের কথা বোঝার যোগ্যতা যে সমস্ত অপদার্থদের কাছে নাই
এরা তরিকতের দুহাই দিয়া শরীয়ত অমান্য করার চক্রান্ত করে থাকে। এরা হলো গণ্ড পীর। যাদের কাছে পীর হওয়ার যোগ্যতা নাই, তারা যদি পীর হওয়ার দাবি করে, এরা হলো গণ্ড পীর। যার কাছে নবী হওয়ার যোগ্যতা নাই, সে যদি নবী হওয়ার দাবি করে, সে গণ্ড পীর না বন্ড নবী? হ্যাঁ, বন্ড নবী। এগুলো বন্ডের পরিচয়। এই সমস্ত কথাবার্তা যারা বলে, এরা ভণ্ড। কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, হাদিসের বিরুদ্ধে মন্তব্য করে। মন্তব্য শুনলে মূর্খরা মনে করে না জানি কোরআনের কত বড় পণ্ডিত, না জানি হাদিসের কত বড় পণ্ডিত। আসলে কিচ্ছুই বোঝে না কোরআনের হাদিস। আরেক মাজার ফুলানি বন্ড বলে, তুমি যে সারাদিন রোজা রাখলে, কোনো কিছু খাইলে না, তোমার পেটে তোমার খাদ্য হজমকারী যে কিছু কিরা আছে, আছে, তুমি না খাওয়ার কারণে এরা উপবাস হইল, কষ্ট। আল্লাহর জিবরে কষ্ট দিয়া তুমি জান্নাতে যাইতে পারবে। দেখেন, আল্লাহর বিধান নিয়ে ইকরামিয়ার শয়তানিরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। কোরআনের ভাষায় শব্দটা সিয়াম হয়, সৌম হয়, এর অর্থ বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর হুকুম পালনের জন্য দিনের বেলায় খানাফিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশাত থেকে বিরত থাকার নাম রোজা। তাহলে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন সিয়াম ফরজ করা হলো তোমাদের উপর, অর্থাৎ দিনের বেলায় খানাফিনার থেকে বিরত থাকা তোমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ বলেন দিনের বেলায় খানাফিনার থেকে বিরত থাকা ফরজ। শয়তানে কয় বিরত থাকলে তোমার পেটের খিরায় কষ্ট পায়, আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যায়। এই হইল ভণ্ড মাজার খোদারি, ভণ্ডদের কোরআন বিরোধিতার নমুনা। মাঝে মধ্যে নেটের মধ্যে আমি এই সমস্ত ভণ্ডদের কথা একটু দেখি। কেন দেখি? কারণ অন্যরাও তো দেখে। এই সমস্ত ভণ্ডামি কথার দ্বারা মানুষের ঈমান ধ্বংস করে। কাজেই শয়তানদের এই সমস্ত শয়তানি কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি এই সমস্ত শয়তানদের কথা মাঝে মধ্যে নেটে দেখি। বেশ কতটা শয়তান আছে, এই জন্য আমার সবগুলি শয়তানের নাম মনে থাকে না। শুধু মাজার ফুজারি বন্ডরা যে এই শয়তানিটা নেটে করে থাকে, এইটুকু আমার মনে আছে। কোন বন্ড, কোন শয়তান এখন কথা বলেছে, এদের নাম আমার মনে নেই। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন সিয়াম ফরজ করা হলো তোমাদের। কোরআনের ভাষায় সিয়াম, ফার্সি ভাষায় বলে রোজা, আমরা বাংলায় রোজাই বলি। রোজা শব্দটা ফার্সি, বাংলাতেও ব্যবহার হয়। কোরআনের ভাষায় এটাকে সিয়াম বলে। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। দিনের বেলায় খানা ফিরাত থেকে বিরত থাকার নামই রোজা। বিরত থাকলে যদি তোর পেটের কির নিয়ে কষ্ট হয়, তাইলে আল্লাহ কেন বিরত থাকার হুকুম দিলেন? তাইলে এই বিরোধিতা নাকি কোনো আলেমের বিরোধিতা হইল না স্বয়ং আল্লাহর বিরোধিতা হইল? আল্লাহ বিধান দিয়েছেন দিনের বেলায় রোজা থাকো, খানা ফিরাত থেকে বিরত থাকো। এর বিরুদ্ধে যুক্তি দেয়, পেটের কিরা ফুকা দিয়া যুক্তি দেয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তান। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নামই শয়তান। এখানে তো সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। কয়েক আয়াত পরে আল্লাহ পরিষ্কার ভাষায় বিরত থাকার কথা বলেছেন। আল্লাহ বলেন وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ
সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এটা হলো সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত। 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। ফজরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত খানা পিনার থেকে বিরত থাকো। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই বিরত থাকলে যদি তার পেটের কিরার কষ্ট হয় আর আল্লাহর জিগরে কষ্ট দিলে যদি জান্নাতে যাওয়া না যায়, তো তুই জাহান্নামে যা, আমরা আল্লাহর কথা পালন করবো, জাহান্নাম থেকে বাঁচাবো। এই যুক্তিটা কি সরাসরি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে যে আল্লাহ হুকুম দিয়েছেন এর বিরুদ্ধে কি যুক্তিটা দেওয়া হলো না? এর বিরুদ্ধে যুক্তি দেওয়া। আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ওই শয়তানি। ইবলিস শয়তান কখন থেকে শয়তান হয়েছিল? আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া শয়তান। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। এটা অনেক লম্বা ঘটনা, আমি দীর্ঘদিন আপনাদের এই ঘটনা শুনেছি, অনেক লম্বা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে আল্লাহ ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। সমস্ত ফিরিস্তারা আল্লাহর বিধান পালন করেছিল, বিরুদ্ধে কোনো যুক্তি প্রদান করে। ইবলিসকে যখন বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে আমি নিকৃষ্টকে সম্মান করব, এটা যুক্তিসম্মত নয়। বুঝে থাকলে বলেন, আল্লাহর গোটা সৃষ্ট জগতে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি দিছিল কে? ইবলিস। কিয়ামত পর্যন্ত যারা মানুষ হোক অথবা জিন হোক আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, এরা সবগুলি শয়তান। শয়তান দুই প্রকার আছে, তখন আপনার আয়াত বারো। শয়তান দুই প্রকার আছে, এক প্রকার জিন শয়তান, আরেক প্রকার হলো মানুষ শয়তান। ইবলিস জিন শয়তান। ইবলিসের আওলাদের মধ্যে যত শয়তান আছে সবগুলি জিন শয়তান। আর মানুষের মধ্যে যত শয়তান আছে এগুলি হলো মানুষ শয়তান। আল্লাহ কোরআনের এক আয়াতে পরিষ্কার ভাষায় শয়তানকে দুই ভাগে বিভক্ত করেছেন, একদল হইল মানুষ শয়তান, আরেক দল হইল জিন শয়তান। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। সমস্ত নবীর একদল দুশমন আমি রেখেছি। এই দুশমনদের একদল হইল মানুষ শয়তান, আর একদল হইল জিন শয়তান। তাইলে সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ শয়তান দুই দল বলে উল্লেখ করেছেন, একদল মানুষ শয়তান, একদল জিন শয়তান। যে সমস্ত জিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা হইল জিন শয়তান, আর যে সমস্ত মানুষ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কি শয়তান? মানুষ। এই মাজার চুদারি ভণ্ড হইল মানুষ শয়তান। আল্লাহ বলছেন দিনের বেলা খানাপিনার থেকে বিরত থাকো। সে বলে বিরত থাকলে পেটের খিদায় কষ্ট হয়, আল্লাহর জিগরে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এটা মানুষ শয়তান। এই জন্য গতকাল বলেছিলাম মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তান। শুধু কাফির না শয়তান। মাজার পূজারি ভণ্ডরা শুধু কাফির নয় শয়তান। কোন মানুষ কাফির কখন? যখন কোরআনের কোন কথাকে অমান্য করে, বিরুদ্ধাচরণ করে। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, কোরআনের কোন কথাকে যদি কেউ বেঠিক সাব্যস্ত করে তখন ওই কাফির।
এই কথাটা আমাদের জীবন বর্মনে রাখা দরকার যে কোনো মানুষ কাফির কখন, কোরআনের কোনো কথা অমান্য করলে, কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়। আল্লাহ বলেছিলেন ইবলিসকে আদমকে সেজদা দিয়া সম্মান করো, অমান্য করলো, এর বিরুদ্ধে যুক্তি দিল। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, আমার বিধানের বিরুদ্ধে যুক্তি দিল, এর দ্বারা সে কাফির হয়ে গেল। তাহলে মাজার পূজারী বন্ডরা শুধু বেঈমান কাফির না শয়তান? বেঈমান কাফির হয় কিভাবে? কোরআনের কথা বিরুদ্ধাচরণ করে। আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করে। কাফির হয় কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণের মাধ্যমে কাফির হয়, আর শয়তান হয় আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মাধ্যমে শয়তান। এবার বুঝে থাকলে বলেন যে এই মাজার পূজারী বন্ড কইল যে দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকলে পেটের কিরাগুলির কষ্ট হয়, কাজেই আল্লাহর জিবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যায়। দিল কিনা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি? দিনের বেলায়, রমজানের দিনের বেলায় সারাদিন খানাফিনার থেকে বিরত থাকো, কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেছে। এই বেঈমানের বিষয়ের বিরুদ্ধে যুক্তি দিয়া শুধু কাফির হইছে না শয়তান? সুতরাং মাজার পূজারী বন্ডরা কাফিরও শয়তানও। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে কোরআনের কোনো কথার বিরুদ্ধাচরণ করলে কাফির হয়, আর আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে শয়তান হয়। ইবলিস যখন যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে, তখন এই একটা যুক্তির বিনিময়ে ইবলিসে 4টা পুরস্কার পাইছিল। পুরস্কার না তিরস্কার সেই বিচার আপনারা করবেন। আমি বিষয়গুলির বিবরণ আপনাদের সামনে তুলে দেব। ইবলিসকে সেজদা দেওয়ার আদেশ করার আগে ইবলিস আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল 80,000 বছর। তাফসীরে কুতুবী শরীফে উল্লেখ আছে ইবলিস আল্লাহর ইবাদত করেছিল কতদিন? 80,000। 80,000 বছর আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছে। কোন দেশের রাজত্ব? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছে। জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছে। সমস্ত পৃথিবীর রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। যখনই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি দিল, তখনই তার 80,000 বছরের ইবাদতের সওয়াব ধ্বংস হয়। কতদিনের ইবাদতের সওয়াব গেল? সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়। দেখেন পুরস্কারগুলি করেন, 80,000 বছরের ইবাদত গেল, পৃথিবীর রাজত্ব গেল, জান্নাত থেকে বহিষ্কৃত হলো। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর অভিশাপের অধিকারী, অভিশপ্ত। আল্লাহ বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য অভিশপ্ত। কতদিনের জন্য অভিশপ্ত? একটা যুক্তির কটা পুরস্কার? 4টা পুরস্কার, তিরস্কার। যেটাই এই কাহিনীটা আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেন কেন? সর্বযুগের মানুষ শয়তান আর জিন শয়তানদেরকে সতর্ক করার জন্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে, তোর কপালে 4 পুরস্কার থাকবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যারাই যুক্তি দিবে, হয় মানুষ শয়তান হোক আর না হয় জিন শয়তান হোক, তার সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হবে, তার আধিপত্য বিনষ্ট হবে, সুখ শান্তি থেকে বঞ্চিত হবে এবং চিরকালের জন্য আল্লাহর অভিশাপে অভিশপ্ত হবে। দেখা দেখলাম আরেক মাজার পূজারী বন্ড আরেক আয়াত নিয়া এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করেছে। সেই আয়াতটা হলো সূরা নিসার 50 নম্বর আয়াত।
সূরা নিসার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুধু 150, সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এর মর্ম হইল সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে সমস্ত লোক আল্লাহকে বিশ্বাস করার দাবি করে, কিছু সংখ্যক নবীকেও বিশ্বাস করার দাবি করে, আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এরা বিশ্বাসের বেলায় আল্লাহর সাথে কিছু নবীর পার্থক্য করে, আল্লাহরে বিশ্বাস করে আর কিছু নবীকে অবিশ্বাস করে। আল্লাহর সাথে ওই সমস্ত নবীদের পার্থক্য করে কিসের বেলায়? বিশ্বাসের বেলায়। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা নিসার 150 নম্বর আয়াত। 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরা নিশ্চিতভাবে কাফির, শতকরা 100% কাফির। কিছু নবী আল্লাহ বিশ্বাস করে, কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী অবিশ্বাস করে। এর উদাহরণ আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে। এর উদাহরণ হলো ইহুদি আর খ্রিস্টান। ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে, মুসা নবী বিশ্বাস করে, ঈসা নবীকে অবিশ্বাস করে। খ্রিস্টানেরা আল্লাহ বিশ্বাস করে, ঈসা নবীকে বিশ্বাস করে, মুসা নবীকে অবিশ্বাস করে। ইহুদিরা ঈসা নবীকে অবিশ্বাস করে আর খ্রিস্টানেরা মুসা নবীকে অবিশ্বাস করে। কাজেই কোন নবীকে অবিশ্বাস করার মাধ্যমে আল্লাহ বিশ্বাস করার সাথে সাথে কিছু নবীকে অবিশ্বাস করার মাধ্যমে নবীর আল্লাহর সাথে নবীদের পার্থক্য সৃষ্টি। অথচ মুমিন মুসলমানের জন্য শর্ত হলো, যেমন ভাবে ইমানদার হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, তেমনি ভাবে ইমানদার হওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণকেও বিশ্বাস করতে হবে। বুঝে থাকতে বলেন, শুধু আল্লাহ বিশ্বাসে মুমিন নয়, না সাথে নবীগণকেও বিশ্বাস করতে হবে। কিছু নবী না সকল নবী? খ্রিস্টানেরা কিছু নবী বিশ্বাস করে, কিছু নবী করে। খ্রিস্টানেরা ঈসা নবী বিশ্বাস করে, মুসা নবী বিশ্বাস করে। আর ইহুদিরা মুসা নবী বিশ্বাস করে, ঈসা নবী বিশ্বাস করে। কাজে এরা দুই দল। আল্লাহ বিশ্বাসের সাথে সকল নবী বিশ্বাস করে না। বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করে। এইরকম পার্থক্য যারা করে এদেরকে আল্লাহ সূরা নিসার 151 নম্বর আয়াতে শতকরা 100% কাফির বলেছে। এই আয়াতের অপব্যাখ্যা করে আরেক মাদার ফুজারি ভণ্ড সে বলে, দেখো আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা পার্থক্য করে এদেরকে কাফির বলেছে। কাজেই আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, আমাদের নবীর মরণ আছে যারা বলে, এরাও আল্লাহর সাথে নবীর পার্থক্য করছে, এরাও নির্বেদাল কাফির। আল্লাহ কি বলেছিলেন আর শয়তানে কি কয়, বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলেছিলেন যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে না, বিশ্বাসের বেলায় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য, এরা কাফির। এই শয়তানে কয় আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করলে যেহেতু কাফির হয়, কাজে আল্লাহ যেমন চিরঞ্জীব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিরঞ্জীব বিশ্বাস করতে হবে। আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহর মরণ নাই, রাসূলের মরণ আছে, তাইলে তুমি আল্লাহর মধ্যে আর রাসূলের মধ্যে পার্থক্য করছো। তোমাকে আল্লাহ সূরা নিসার 151 নম্বর আয়াতে নির্বেজাল কাফির বলেছে। এই শয়তানে যেই কথা বলল, আল্লাহ কি সেই কথা বলছিলেন? শয়তানের কথাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে আল্লাহর মধ্যে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য করলে কাফির হবে। আল্লাহর যেমন কোনোদিন মরণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনোদিন মরণ নাই বিশ্বাস করতে হবে। যদি বলো আল্লাহর মরণ নাই, নবীর মরণ আছে, তাহলে তুমি আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য করছো, তোমার এই আয়াতে আল্লাহ কাফির করছেন। এই কথাটা, এই অপব্যাখ্যাটা, শয়তানি কথাটা একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয়, পরিণতি কত ভয়ঙ্কর দাঁড়ায় দেখুন। আমি দেখাই, ইন্নাকা মাইয়িতুন
ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই ব্যাপারে পক্ষে বিপক্ষে যার যা মনে চায় তাই মন্তব্য করেছে। আমাদের বর্তমান সমাজটা এমন, আলতু ফালতু যে কোনো একটা কথা কেউ বলে দিলেই দুই দল মানুষ দাঁড়ায় যায় পক্ষে আর বিপক্ষে মন্তব্য করার জন্য, হেডমাস্টারি করার জন্য। এই জন্য এই ব্যাপারটাও আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা দরকার। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান। সাধারণ কোনো মানুষ যারা কেউ চিনে না এমন মানুষ মারা গেলে যেখানে কবর দেওয়া হয়, সমাজের মানুষ ওই জায়গাকে কি জিয়ারতের স্থান বানায়? বানায় না। আল্লাহর বিশেষ কোনো ওলিয়া উলিয়া মারা গেলে, সমাজের সুপরিচিত, সমাজের সর্বজন বিদিত কোনো ওলিয়া উলিয়া মারা গেলে তাকে যেখানে দাফন করা হয় ওইখানে সমাজের সবগুলোকে জিয়ারত করতে যায়। তাহলে সাধারণ মানুষের মাজার হয় না ওলিয়া উলিয়ার মাজার? ওলিয়া উলিয়ার মাজার। মাজার মানে ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করা সবের কাজ। এমনকি সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও সবের কাজ। মাজার শব্দের অর্থই জিয়ারতের কাজ। যেহেতু মাজার জিয়ারত করা সবের কাজ, এই জন্য এইটা মাজার নামে পরিচিতি লাভ করছে সবাই। তবে এটা কোন পর্যায়ের সব? নফল সব। এমন মাজার জিয়ারত করা যে সবের কাজ, এটা এমন কাজ নয় যে কাজ না করলে গুনাহ হবে। না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু করলে সব আছে। বুঝে থাকলে বলেন, মাজার জিয়ারত করা যে সবের কাজ, না করলে গুনাহ আছে না, শুধু করলে সব আছে। এই জন্য এটা নফল বলা। যদি মাজার টিকে থাকে তাইলে একটা সোয়াবের কাজ চালু থাকে। সাথে সাথে যদি কুফুর শিরিক বিদাত মাজারের দ্বারা চালু হয় তাহলে নফল ঠিক রাখতে গিয়া মানুষের ইমান ধ্বংস করার ব্যবস্থা। এই কারণে যারা মাজার ভেঙে ফেলার স্লোগান উঠাইছিল এদের দাবি উড়িয়ে দেওয়ার মতো। নফল করার জন্য তোমার ইমান ধ্বংস করা, কুফুরি কাজ করবে। নফল সোয়াবের কাজের জন্য তুমি শিরিকি কাজ করবে। নফল সোয়াবের জন্য তুমি বেদাতি কাজ করবে, এটা হতে দেওয়া যায়। এটা ছিল তাদের যুক্তি। ব্যক্তিগতভাবে এটা আমার যুক্তি না। আমার যুক্তি হল, যেহেতু মাজার জিয়ারত করা সোয়াবের কাজ, ব্যঙ্গে ফেলার দরকার নাই। জিয়ারতের সুযোগটা বাকি থাকুক, কিন্তু সমস্ত অলিয়া উলিয়ার মাজার থেকে মাজার পূজারী ভণ্ড কাফির শয়তানদের যাবতীয় কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করা হোক। মাজার ভেঙ্গে ফেলা হোক না মাজারের কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড বন্ধ করা হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন। আমার মতামত যাদের পছন্দ হয় আমারটা গ্রহণ করবেন, আর একটা পছন্দ একটা করবেন না। আমি আমার মতামত, যেহেতু মাজার জিয়ারত সোয়াবের কাজ, ভেঙ্গে ফেলার দরকার নাই। সোয়াবের কাজের সুযোগটা থাকুক, কিন্তু জিয়ারতের উসিলায় এই মাজারে গিয়ে কোনো মাজার পূজারী ভণ্ডকে কুফুরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, শিরিকি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না। জিয়ারত চালু থাকুক, কুফুর শিরিক বিদাত বন্ধ হোক। জিয়ারতের সোয়াব চালু থাকবে ভেঙ্গে ফেললে না ঠিক থাকলে? আমাদের ঠিক থাকুক, জিয়ারতের সোয়াবের কাম চালু থাকুক। বন্ধ করা হোক কুফুরি কর্মকাণ্ড, বন্ধ করা হোক শিরিকি কর্মকাণ্ড, বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড। এই সমস্ত মাজার পূজারী ভণ্ডরা সদা সর্বদাই কোরআনের কোনো না কোনো কথার বিরুদ্ধে কটূক্তি করে। কটূক্তি করে কোরআনের কথার বিরুদ্ধে, কোরআনের নাম বলে না, কথাটা মৌলবীদের দিকে সম্পর্কিত করে, মৌলবীদের বিরুদ্ধে চলে। এর একটা উদাহরণ দিস। এই নেটের মধ্যে আমি দেখছি আরেক মাজার পূজারী ভণ্ড কয় কোরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে 10 নেকি হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা যদি প্রতি অক্ষরে 10 নেকি হয়, তাইলে কোরআনে তো শয়তানের নাম আছে। শয়তানের নামে মেরে তো অক্ষর আছে 5টা।
শয়তানের নাম গফলে কি 50টা বিরিয়ানি কি হবে? মাদার পূজারি বন্ড শয়তানে প্রশ্নটা করেছে। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টি কি হয়, এই কথাটা তো সমাজের মানুষকে আলেমরাই শুনিয়ে থাকেন। কারা শোনায়? আলেমরা শোনায়। সে এই প্রশ্ন করার মাধ্যমে আলিমের বিরুদ্ধাচরণ করতেছে যে আলিমরা কথাটা ঠিক ভুল পায়। আপনাদের জানা দরকার যে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 সওয়াব হয়, এটা আলেমদের কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরের তিলাওয়াতের বিনিময়ে 10টা করে সওয়াব হয়, এটা আলেমদের কথা না রাসূলের কথা? তুই যে কথাটারে শয়তানের উদাহরণ দিয়ে ব্যঙ্গ করলে, ব্যঙ্গ কি আলেমরে করা হইল না নবীরে করা হইল? নবীরে যে ব্যঙ্গ করতে পারে তার মতো জঘন্যতম কাফির জগতে আর কেউ হতে পারে না। এই জন্য বলেছিলাম এরা শুধু বেঈমান কাফির না, এরা শয়তান। আপনারা কথাটা বুঝলেন কিনা দেখেন। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি হয়, এটা কি আলেমদের কথা না নবীর কথা? তাহলে শয়তানের নাম গফলে প্রতি অক্ষরে 10 নেকি হবে কিনা প্রশ্নটা আলেমদের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? এই প্রশ্নের দ্বারা আলেমদেরকেই ব্যঙ্গ করলো না স্বয়ং নবীরে ব্যঙ্গ করলো? নবীরে ব্যঙ্গ করলে সমস্ত কাফিরের চেয়ে জঘন্যতম কাফির হয়। সুতরাং এই প্রশ্নকারী মাজার পূজারী ভণ্ড জঘন্যতম কাফির। বাকি রইল প্রশ্নের জন্য। রাসূল বলেননি শয়তানের নাম জপলে প্রতি অক্ষরে 10 নেকি। রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেকি। শয়তানের নাম যখন কোরআনের আয়াতের অংশ হবে, শয়তানের নাম হিসাবে নয়, কোরআনের আয়াত হিসাবে প্রতি অক্ষরে 10 নেকি। কোরআনের আয়াত হিসাবে না ফিরে কেউ যদি বসে বসে শয়তান 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 বলে নেকি হইব দূরের কথা, আমার মনে হয় গুনাহ ছাড়া আর কিছু তার আমার নামে লেখা। তুই শয়তানের নাম বলছিস কি জানলে? বলেন রাসূল বলেছেন শুধু শয়তানের নাম বললে 10 নেকি হয় না, কোরআনের আয়াত তিলাওয়াত করলে। রাসূল বুঝাইলেন কি আর শয়তানের বুঝল কি? এই সমস্ত ইবলিসি আর শয়তানি কর্মকাণ্ড নেটের জগতে, ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে এই বন্ড মাজার পূজারী বন্ড শয়তান বেঈমান কাফিরেরা চালাচ্ছে। নমাজের কথা যখন বলা হয়, নমাজের বিরুদ্ধে এই সমস্ত বেঈমানি উক্তি করে ব্যঙ্গ করে দেয়। রোজার কথা যখন বলা হয় তখন রোজার বিরুদ্ধে এই শয়তানেরা ব্যঙ্গ করে দেয়। এদের আলোচনা আনার দরকার কি ছিল? আমার জানা মতে অনেক সাধারণ মুসলমানেরাও ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল অনেকে দেখে। ইলেকট্রনিক্স মিডিয়ায় কে কি বলল দেখে। এই সমস্ত শয়তানি যুক্তি যখন দেয় কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, তখন সাধারণ মুসলমানের অন্তরে কোরআন হাদিসের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয়। এই ঘৃণার কারণে তার ঈমান ধ্বংস হয়। কাজে আপনাদের ঈমানকে মহামূল্যবান, ঈমানকে হেফাজতের জন্য এই শয়তানদের কথা এবং কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব আমার ক্ষুদ্র বিবেচনায় আলোচনায় আসা দরকার। আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাজার পূজারী ভণ্ড বেঈমান শয়তানেরাই না, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করে থাকে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে। কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ঈমান থাকে, এটা বেঈমান হয়ে যায়। বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে, এই ব্যঙ্গগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে। আমার জানা মতে কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যঙ্গোক্তি করা শুরু করেছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন পরিষ্কার ভাষায় বলেছিল কোরআনে অনেকগুলি ভুল আছে।
মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে, তাহলে আধুনিক যুগে কোরআনটা কোন রকম টিকে থাকতে পারে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে, তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে কোরআনের সেকেলে কথাগুলি অচল হতে বাধ্য। এইরকম কুফুরি, বেঈমানি, শয়তানি কথাটা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম তসলিমা নাসরিন বলেছে। এবং তসলিমা নাসরিন কতগুলি আয়াত চিহ্নিত করে দিয়েছিল, কোরআনের অমুক অমুক আয়াত ভুল, কি কারণে ভুল, যুক্তি সহ আলোচনাও করেছিল। মৌলবীরা যদি এই ভুলগুলি সংশোধন করতে পারে, তাহলে কোরআন টিকতে পারে, নাহলে কোরআন টিকতে পারে। তসলিমা নাসরিন কোরআনের যতগুলি আয়াতকে ভুল ভুল বলে ঘোষণা করেছিল, এর মধ্যে একটা আয়াত হলো সূরায়ে নিসার 11 নম্বর আয়াত। সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন আপনারা কোরআনের এই বিধান, না জীবনে আরো শুনেছেন? এই বিধানটা আল্লাহ কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে দিয়েছেন? সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে এসে তসলিমা নাসরিন বলে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া নারী জাতির সাথে কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয়। নারী জাতির সাথে কোরআনের অবিচার। মৌলবীরা যদি এই অবিচারকে সুবিচারে রূপান্তরিত করতে পারো, তাইলে এই কোরআনটা সচল থাকতে পারে। মৌলবীরা যদি আয়াতের ভুলটা সংশোধন করতে না পারো, এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞান অচল হতে বাধ্য। বলেন তো, বর্তমান সমাজে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আর কোন শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা? এই সবগুলি বর্তমান বাংলাদেশের যতগুলি শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে, সবগুলি তসলিমা ডিম ফুটা বাচ্চা। সবগুলি তসলিমা ডিম ফুটা বাচ্চা। এজন্য এদের ঘাড়ে কোন বুধ সোয়ার হইছে, এটা বুঝে নিজেদের ইমান হেফাজতের জন্য আমরা একটু বোঝার চেষ্টা করব, কেন আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার বিধান দিল। আমি অন্য সময় আপনাদের বলেছি, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যেদিন থেকে সাবালক হয়, সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না, ছেলের নিজের কাছে চলে আসে। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়, ছেলের নিজের দায়িত্ব। যখন ছেলে বিয়ে করে, বউ ফেলার দায়িত্ব তার নিজের। যখন ছেলের ঘরে সন্তানাদি হয়, সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কোথায়? সাবালক হলে নিজের লালন পালন, বিয়া করলে বউ পালন, সন্তান হইলে সন্তান পালন। কটা হইল? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, বংশ পাইছে 2টা। পক্ষান্তরে মেয়ের জীবনে খরচের খাত নাই একটা। বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবা। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, বংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পাইল না, নাই খরচলার 1 অংশই অনেক বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি।
এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন, সত্যই নারীর প্রতি অবিচার না চূড়ান্ত সুবিচার? ছেলের খরচ আছে 3টা, আল্লাহ অংশ দিচ্ছেন তারে 2টা। মেয়ের খরচ নাই, একটাও অংশ দিচ্ছেন একটা। এরা কেতনা বড় পণ্ডিত, এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা কিচ্ছা কই, গল্প। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দস্তমা তো জানে না। সম্পদ বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করে। ছেলে খুব মেধাবী ছিল, 10 বছর স্কুলে লেখাপড়া করে এই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করে। বুঝে থাকলে বলেন তো, ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, না রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়? অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিচ্ছে পাস করছে, কত নম্বরে? কই বাবা 1 নম্বরে। খালি কইছে 1 নম্বরে। এমনি কবেটা সর্বনাশ করছে। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়ে সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন? অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে বেশি নম্বর পায় না, 1 নম্বরে ফাঁস করলে বেশি নম্বর পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায়, না নাই খরচ হলা 1 অংশ পাইলেই বেশি পায়। এলে তসলিমাতে বলছিল আয়াতটা বল, ঠিকই বল না মাথায় গন্ডগোল? কোরআনের ভুল যারা বলে এদের মাথায় গন্ডগোল। তসলিমা কোরআনের যত আয়াতে ভুল ধরেছিল, এর মধ্যে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এটা হলো সূরা নিসার 3 নম্বর আয়াত। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো। 2 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 3 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 4 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, এর বেশি নয়। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলুন, একজন পুরুষ কতজন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে? কোন সূরার কত নম্বর আয়াতে বিধান? সূরা নিসার 3 নম্বর আয়াত। আপনারা তসলিমার কথা শুনে হাসেন, এইরকম পণ্ডিত, শিক্ষিত পণ্ডিতের অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। এখন কোরআনে যে পুরুষকে 4 স্ত্রী একত্রে রাখার অধিকার দিল, মহিলাকে 1-এর বেশি স্ত্রী রাখার, স্বামী রাখার অধিকার দিল না, এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে কোরআনই ভুল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই কথাটা বুঝুন, কোরআন ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে, হয়তো বছর খানেকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে না? অন্তত সেই সময় আপনারা দেখবেন, ভোটার তালিকা খুঁজে দেখবেন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে? আমি বেশ কয়েক বছর আগে আদমশুমারিতে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরে নেই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা 1 থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত, বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষেই একটা করে বউ পাবে কিনা?
হবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়া? 50 লক্ষ। কোরআনে যদি এই অভিযানটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যুক্ত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেয় আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নে। এবার আসেন, নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। আমরা ওইখান থেকে এই কথাটা বুঝে আসি। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে 4 ক্ষেতে ফসল ফলাই, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন ঝগড়া করবে কার সাথে? প্রথম ক্ষেতের যেই মালিক, দ্বিতীয় ক্ষেতের সেই মালিক, তৃতীয় ক্ষেতের সেই মালিক, চতুর্থ ক্ষেতের সেই মালিক, 4 ক্ষেতের এক মালিক। ফসল যতই ফলক, ঝগড়ার কোনো আশঙ্কা নাই। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর মালিক যদি 4 জন হয়, তাহলে 4 গৃহস্থে এক ক্ষেত পানি শেষ করবে কিনা? 4 কৃষকে এক ক্ষেতে ফসল ফলাইবে কিনা? ফলাইবে না। ধরেন 4 জন মালিক এক ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাই, শত শত তরমুজ ধরল। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এটা কথার কথা। এবার বলেন, কৃষক কত? ফসল কটা? প্রথম প্রশ্ন হইল 4 টুকরা না করে ভাগাভাগি করা যাবে না। দ্বিতীয় কথা হইল, টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও হয় না। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে 4 পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গৃহস্থ কজন? 4 গৃহস্থে 4 কৃষকে 4 কৃষকে এক ক্ষেতে পানি শেষ করবে কিনা? 4 বেটা এক ক্ষেত পানি হিসব কিনা? এক ক্ষেতের মধ্যে 4 জনে ফসল ফলাইব কিনা? একালিমুলার মতো ফসল হইব না একটা তরমুজের মতো? তরমুজটাই বাপ ডাকবো কোনটা? বাপ ডাকা লইয়া ঝগড়া লাগবে কিনা? রক্তাক্ত মারামারি কাটাকাটি কুনাকুনি হবে কিনা? এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বেশি স্বামী রাখার বিধান দেন। কোরআন হইব না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? কোরআন ভুল নয়, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল। এই তসলিমার আমলে তসলিমা এইভাবে কোরআনকে ভুল সাব্যস্ত করে চলেছিল। আমাদের বর্তমান সময়ে এসে মাজার পূজারী বন্ড বেঈমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গোক্তি করা শুরু করেছে। রমজানের রোজা নিয়ে এক মাজার পূজারী বন্ড ব্যঙ্গোক্তি করছে যে কোরআনে 30 রোজার কথা না। এরা জবাব গতকালেও দিয়েছি, আজকেও দিয়েছে। আবার বলে হাদিসে 30 রোজার কথা থাকলেও হাদিস 250 বছর পরে আইছে, এটারও জবাব দিছে। আরেক বেঈমান মাজার পূজারী বন্ড কয় সারাদিন না খাইয়া থাকলে পেটের কৃমির কষ্ট হয়, জিভরে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে। তার এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। মাজার পূজারী ভণ্ডর এই শয়তানি যুক্তিটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের
বিরুদ্ধে যায়। 87 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। আল্লাহ বলেন ফজর থেকে মাগরিব পর্যন্ত খানাফিনা বন্ধ রাখো। শয়তানে হয় বন্ধ রাখলে কৃমির কষ্ট হয়, জিব্রে কষ্ট দিয়া বেসতে যাওয়া যাবে না। ইত্রামি আর শয়তানির একটা শেষ সীমানা থাকা দরকার। অনেক কথাই বলার দরকার ছিল, আজকে আর বলে শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ অবশিষ্ট কথা আগামীকাল আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো। আজ গতকাল সবাই উঠে গেছিলেন, এই জন্য সবাইকে নিয়ে দোয়া করার সুযোগ হয়েছিল না। বসা থাকুন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন, একটু মুখতাসার দোয়া করুন। দোয়ার পরে যাবো ভালো, আমি আর একটা প্রোগ্রামও দেখি। আপনারা যদি মুসাফার লাগে বেরিয়ে লাগছে, আমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। মুসাফার নিয়ত যারা আছে আধা মুসাফায় পুরা সব পাইবা। ওখান কৌটা আপনারা সোয়াব এরই দরকার না, আমার ক্ষতি করা ওই দরকার। সোয়াব পাইবা, ক্ষতি দেওয়া করেন না জানো, কেউ মুসাফার লাগে চেষ্টা করেন না। আগামীকাল ইনশাল্লাহ ওই লম্বা বয়ান হবে, আমরা যথাসময়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আর অলিহুদ হুজুরের লিখিত বই গাড়ি আছে, আপনারা সংগ্রহ করবেন। আর আমরা মসজিদ কমিটি আলাদা বারবার যারা দোয়া চেয়েছেন, আপনারা তাদেরকে একটু দোয়া করবেন। আর আমরা যারা রমজানুল মুবারক যাকাত ফিতরা দেই, অলিহুরি আল্লামা অলিহুজুরের মানুষের সাহায্য করি। হুজুরের সাথে হুজুর হল আছে, রশিদ বই আছে, আপনারা টাকা দিয়া রশিদ সংগ্রহ করবা। তারা হয়তো অসুবিধা আমার লগে যোগাযোগ করবা। হুজুরের মার্শাদ বখারির চেয়ার দেওয়া দিছেন বা দিবা, নাম লেখাইবা। আর যাকাত ফিতরা দিয়া সে দেখইবা। হুজুর তো চান্দা করেন না, আমরা টুকাই টাকাই দেই। এই হিসাবে হুজুরের মার্শাদ বহু জরুরত আছে, আপনারা জানেন। আর হুজুরে বর্তমানে মসজিদ বানাইতেছেন, মসজিদ গিয়ে আপনারা দেখতা মসজিদের খান শুরু হয়েছে 5 তলা না 6 তলা, 4 তলা। আপনারা দায়িত্ব দেখতা হুজুরের হুকুমতনে দাওয়াত। আর আমারও হইলাম হুজুরে মুস্তাফা হইলে আমরা খরচ দিতাম না, হুজুরে বানাই দোয়া করবা। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, এই মুবারক সমাবেশকে কবুল আর মঞ্জুর করে, এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়েত করে, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করে। ইয়া আল্লাহ, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত মাঝে মধ্যে দুই একটা শব্দের ব্যাখ্যা নিয়ে আজকের দিন যাবৎ আলোচনা চলছে। ইয়া আল্লাহ, আল্লাহ তার পবিত্র কোরআনের সহিহ তাফসীর আমাদের বুঝান এবং এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করে। যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করে। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দেন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছেন, তাদের সবাইকে হায়াতের তৈয়্যিবা দান করে দেন। ইয়া আল্লাহ, রমজানের শরীর এবং প্রাণ সমন্বয়ে এমন রোজা রাখার তৌফিক আমাদের দান করেন যে রোজার দ্বারা আমরা সকল প্রকার গুনাহ থেকে পাক পবিত্র হতে পারি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, রমজানকে আমাদের জন্য রহমত বানাইয়া দেন, রমজানকে আমাদের জন্য মাগফিরাত বানাইয়া দেন, রমজানকে আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের উসিলা বানাইয়া দেন। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم